আসলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ম্যাক্সিমাম এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা সকলেই এই রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের নাই। কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নির্বাচন করেছি। এই রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি। এই গণ অভ্যুত্থানে আমরা দৃশ্যমান ভূমিকা রেখেছি। তো আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি, যারই ফলশ্রুতিতে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি। বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করে এগুলোতে আমরা যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছি। আমরা পরবর্তীতে নির্বাচন করব সেটা বলারও সুযোগ আলটিমেটলি আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের নির্বাচন যেহেতু করেছি আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে। কারণ উমামা ইতিমধ্যেই বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু এই 9 সেপ্টেম্বরের নির্বাচনকে নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ হবে। তো যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আমরা প্যানেলগতভাবে গতকালকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছি। এখানে যারা আমরা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আছি আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে ভিসি প্রক্টর মহোদয়ের সাথে আমরা দেখা করতে এসেছি, তাদের সাথে কথা বলেছি। দেখেন গতকালকে আমরা মধুর ক্যান্টিনে শত শত সাংবাদিকদের সামনে, গোটা বাংলাদেশ গোটা জাতির সামনে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা প্রেস ব্রিফিং করেছি। কনসার্নগুলো জানিয়েছে, নির্দিষ্ট কনসার্ন জানিয়েছে 11টা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে। তারা বলেছে এগুলোর যৌক্তিকতা আছে। এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন, এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম।